এই মাস পর্যন্ত অলমোস্ট 7000 কিলো আমার চালানো হয়েছে। আমার মাথার এখান থেকে পিছন পর্যন্ত পুরোটা কিন্তু প্রায় 20টা সেলাই আছে, ফুল অফ জয় যেটাকে বলে। আমার ওয়াইফের স্কুটির ছবিটা অনেক শেয়ার হয়, বিকজ আমার ওয়াইফের স্কুটিতে 3টা ওয়ার্ড লেখা আছে। আমার সঙ্গে এই মুহূর্তে কারা জানেন? আলী শাবাব। এই হচ্ছে আলী, হ্যালো, আর উনি হচ্ছেন শাবাব। দুজনের মধ্যে একটা মিল আছে, কুল ফ্রেন্ড, আবার রিলেটিভ, এবং যা করে ঘোরাঘুরি মাস্তি সব একসাথে, না? জি জি জি। স্কুল লাইফের ফ্রেন্ডের ম্যাক্সিমাম টাইম আর দেখা হয় না, অনেক দূরত্ব বেড়ে যায়, কারণ একটা সার্কেল নতুন তৈরি হয়। আমি বেসিক্যালি একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি। 2020-তে আমার জব আর কি করোনার কারণে চলে যায়, আর আমার বাবাও মারা যান। তো তখন আমি মানে একটা জব পাই আলহামদুলিল্লাহ। তো জব পাওয়ার পরে ওই জবের ক্রাইটেরিয়াটাই ছিল যে বাইক থাকতে হবে। ইট ক্যান বি এ বাইক অর স্কুটার। বাইক তো সাধারণত আমি চালাইতে পারি না, যেহেতু সাইকেলের একটা অভ্যাস ছিল দেখে আমি স্কুটার অপশনটাই নিয়ে নেই। তখন লকডাউন ছিল, সব দোকান বন্ধ থাকার কারণে আমি তাও ফেসবুকে ঢুকে হিরো, তারপর রানার স্কুটার, তারপরে এপ্রিলা, এগুলো অনেক সার্চ করলাম। তো এপ্রিলা একটু বাজেটটা মানে হাই ছিল, বাট আমি যতটুকু আমার ফ্রেন্ড বললো যে ওটার পার্টস অ্যাভেলেবেল ছিল না দেখে ওটাতে না যাওয়ার জন্য। তো ফাইনালি হিরো মাস্ট্রো এজ, যেটা আমার পছন্দ হয়েছে, ওটা নিলাম। তো ওরা হোম ডেলিভারি দিবে এটাও আমাকে বলেছে। অগাস্টের 7 তারিখে তারা অন টাইমে আমাকে এই সুন্দর একটা স্কুটার সিলভার কালারের, যেটা হচ্ছে গিয়া মাস্ট্রো এজের একদম পুরো ইউনিক, মানে যেটা বাংলাদেশে মানুষজনের হাতে খুবই কম থাকে, পাওয়ার পরে আপনার লাইসেন্স ছিল না। বাসার মধ্যে প্র্যাকটিস করি, লাইসেন্স আসার পরে আপনার অফিস জয়েন করলাম। আলহামদুলিল্লাহ সুন্দর মতন করে চালিয়েছি, কোনো ধরনের মানে এই বাইক থেকে নিরাশ হয়নি কখনো। অগাস্ট থেকে টিল এই মাস পর্যন্ত অলমোস্ট 7000 কিলো আমার চালানো হয়েছে। এটার উপর দিয়ে অনেক অত্যাচার চালানো হয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমাকে অলওয়েজ পজিটিভ সার্ভিস দিয়েছে। মেজর কোনো ধরনের পার্টস চেঞ্জ করা হয়নি, শুধু আপনার 6000 কিলোর পরে আমি ব্রেক শুটা চেঞ্জ করেছি, এয়ার ফিল্টারটা চেঞ্জ করেছি। এই 2টা জিনিসই চেঞ্জ করেছি। পজিটিভ একটাই ব্যাপার হয়েছে যে এয়ার ফিল্টারটা আর ব্রেক শুটা চেঞ্জ করার পরে আমার ফুয়েল এফিসিয়েন্সিটা বেড়েছে। আগে পেতাম 42, এখন পাচ্ছি 45। সার্ভিসের ক্ষেত্রে মাস্ট্রো এজ দিছে আমাকে, মনে করেন কমপ্লিটলি মানে ফুল অফ জয় যেটাকে বলে। টান আছে গাড়ির, স্পিড আছে গাড়ির, ফুয়েল এফিসিয়েন্সি, কমফোর্টেবল চালাইতে, মানে কোনো ধরনের কোনো প্রবলেমই নাই। করলাম আমি তো একটা সিকিউরিটি কোম্পানিতে জব করি, তো আমাদের কোম্পানিতে ভাই ইভেন্ট হয়। তো ইভেন্টটা আপনার টিভিএসের ছিল মোহাম্মদপুর ঈদগাহ মাঠে। তো তখনই আমি এই বাইকটা চালাতাম। তো এই বাইকটা নিয়ে আমি ওখানে যাই। তো যাওয়ার পরে দেখি যে এনটর্কের একটা টেস্ট ড্রাইভ মানে দেওয়া যায়। তো কি করলাম, আমি সুন্দর করে গিয়ে এনটর্কের একটা টেস্ট ড্রাইভ দিলাম। দেওয়ার পরে তখন থেকেই মেন্টালিটি সেট আপ হয়ে গিয়েছে যে টাকা পয়সা আবার নতুন করে জমায় আমার একটা এনটর্ক নিতে হবে। আর সার্ভিসও খুব সুন্দর পাচ্ছি এনটর্কে। আপাতত 150 কিলোর মতো চালানো হয়ে গিয়েছে। 13 তারিখে কিনি আমি। যখন ফার্স্ট মাস্ট্রো এজটা কেনার পরে ও চালায়, কিন্তু চালানোর পরে আমি আবার পুরান ঢাকা থেকে আপনার ক্যান্টনমেন্টে শিফট হই। আমি ওকে বলি যে শাবাব, একদিন আসো আমার বাসাটা একটু এসে দেখে যাও। তো ও বলতেছে যে আমি যেহেতু চিনবো না, তুই একটু নিচে নাম। তো নিচে নামার পরে দেখি কি, ওর ওয়াইফের রানার স্কুটি নিয়ে চলে আসছে আমার সাথে দেখা করতে। তো এখন ও হি ইজ এ ট্রু বাইকার। এখন ওকে আমি মানে ওর পেটের থেকে যেহেতু কথা বের করতে হবে, ও নিজেই বলে দিচ্ছে যে আচ্ছা দোস্ত, আসলে স্কুটার না চালায় আসলেই অনেক আরাম, ঠিক আছে। এখন মানে ও যে বাইক ছেড়ে স্কুটারে আসবে এই সিদ্ধান্তটা ও নিতে পারতেছে না। হ্যাঁ, এখনও মানে ঘুরতেছে যে আসলে আদৌ আসবে কি না। আমি বাইক চালাই হচ্ছে 2009 সাল থেকে, আমার নিজের বাইক আছে। তার আগেও চালাতাম আর কি, টুকিটাকি অন্য মানুষের বাইক চালাতাম। আমি বাইকের ব্যাপারে খুব প্যাশনেট। স্কুটার আমার কখনোই আসলে চালানোর সুযোগ হয়নি। অল্প যেটুকু হয়েছে সেটা হচ্ছে থাইল্যান্ড, ভিয়েতনাম, তারপরে ইন্দোনেশিয়া, এইসব দেশে যখন আমরা ঘুরতে গিয়েছি তখন ওখানে খুব অল্প টাকায় স্কুটি ভাড়া করা যায়। মাই ওয়াইফ, শি ইজ আ ডক্টর, অ্যান্ড সে একদিন হঠাৎ করে আমাকে বলল যে এরকম মানে গাড়ি নিয়ে যাওয়া, ড্রাইভারের জন্য ওয়েট করা, এটা তার জন্য খুব ইনকনভিনিয়েন্ট। শি ওয়ান্টস ফ্রিডম। সো আই আস্কড হার যে আসলে ফ্রিডম হোয়াট ডু ইউ ওয়ান্ট? সে বললো আমার ছোটোবেলার ড্রিম মানে আই ওয়ান্ট টু বাই আ স্কুটি। সো এইটা আমার জন্য মানে একটা নতুন নিউজ ছিল, বিকজ আই নিউ মাই ওয়াইফ ফ্রম আ ভেরি ইয়াং এজ। আমরা মানে একসাথে একই কমিউনিটিতে বড় হয়েছি। সো সে কখনো আমাকে এই জিনিসটা বলেনি। আমাদের বিয়ের 8 বছর হয়ে গিয়েছে। সে আমাকে যখন বললো যে শি ওয়ান্টস দ্যাট, আমি খুব সাথেই সাপোর্ট করেছি। যেমন আমি আমার ওয়াইফকে গাড়ি চালানো শিখিয়েছি, শি হ্যাজ হার লাইসেন্স। সে ঢাকা থেকে কক্সবাজার আমাকে চালাই নিয়ে গিয়েছে। সো সে যখনই বললো শি ওয়ান্টস টু বাই আ স্কুটি, আই সেড ইয়েস, আই এম দ্য ফার্স্ট ওয়ান টু সাপোর্ট ইউ, বাট অফকোর্স মানে উই হ্যাভ আ চাইল্ড এবং সেফটি ফার্স্ট।
তো সে বললো যে না ওকে শি উইল মেনটেন দ্যাট। সো আমরা অনেকগুলো শোরুম ঘুরেছি। আমাদের বাজেটটা ছিল লিমিটেড, সো লিমিটেড বাজেটে আমরা রানারের স্কুটি যেটা আমরা কিনি, এবং আমার ওয়াইফের স্কুটির ছবিটা অনেক শেয়ার হয় ফেসবুক পেজগুলোতে, বিকজ আমার ওয়াইফের স্কুটিতে 3টা ওয়ার্ড লেখা আছে, ডক্টর, ওয়াইফ অ্যান্ড মাদার। হ্যাঁ, এই 3টা জিনিস লেখা আছে। সো অনেকেই দিস ওয়াজ ভেরি মাচ মানে অ্যাপ্রিসিয়েটেড বাই আ লট অফ পিপল। সো এটাই আর কি আমার ওয়াইফের বাইকিং স্টোরি। এরপরে আসলো আলির স্টোরিটা। আলি ওয়ান্টস টু বাই আ বাইক, তখন আর কি আমার সাজেশন নিল, এবং ওর কথা হচ্ছে কি, ওর একটা ব্যাপার হচ্ছে যে ওর কোনো পেশেন্স নাই। আজকের ডিসিশন হয়েছে বাইক কিনবে, আজকেই কিনতে হবে, এখন এটা অনলাইন হোক, শোরুমে দেখারও দরকার নেই। হ্যাঁ, আমাদের দেশে অনেক ব্লগার আছে, অফকোর্স অনেকেই বাইকিং কালচারটাকে প্রমোট করছেন। ইউ আর ওয়ান অফ দ্য প্রমিনেন্ট পারসনস। আজকে আপনার সাথে এই দেখা করার সুযোগটা আমার নেওয়ার ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে আই ওয়ান্টেড টু সি ইউ ইন পারসন। হ্যাঁ, অনেক ভিডিও দেখেছি, বাট আলী যখন বললো যে আপনার সাথে দেখা করতে যাচ্ছে, আমি বললাম আই উইল গো উইথ হিম। সো বাট একটা জিনিস আমি যেটা সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করি, যেমন আজকে সকালবেলা আমি যখন আপনাকে দেখলাম, আপনি কিন্তু ঢাকার ভিতরেই বাইকিং করছেন, বাট উইথ ফুল সেফটি গিয়ার্স। এই জিনিসটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি আসলে, যে আমরা মনে করি আসলে সেফটি গিয়ার্সটা হাইওয়েতেই অনলি প্রয়োজন। দিস ইজ আ ভেরি রং কনসেপ্ট, বিকজ অ্যাক্সিডেন্ট কিন্তু এমনও হয় যে 20-30 স্পিডে অ্যাক্সিডেন্ট হয়েও কিন্তু হাত পা ভেঙে যায়, যে জিনিসটা আমরা অনেক সময় রিয়েলাইজ করি না। হ্যাঁ, আর আমরা মনে করি লেট আস টেক দ্য রিস্ক। আমি জাস্ট ছোট্ট একটা আমার লাইফের স্টোরি বলবো, যে সেফটি জিনিসটাকে আমি খুব বেশি গুরুত্ব দিই। রিজন হচ্ছে আই ওয়াজ মানে কম্প্যারিটিভলি এ গুড রাইডার, বিকজ আমি তার আগের থেকেও 8-10 বছর ধরে গাড়ি চালাই, এবং ম্যানুয়াল গাড়ি দিয়ে আমার শেখা। সো রোড সেফটি ইজ সামথিং দ্যাট ইজ ভেরি মানে আন্ডারস্ট্যান্ডেবল টু মি। বাট যেটা হয়, আমি একদিন গুলশান 2 থেকে 1-এর দিকে যাচ্ছিলাম। আমরা অনেকেই জানি যে আসলে গুলশান 2 আর 1-এর মাঝামাঝি অনেক মানে গাড়ি চালায় এরকম বাচ্চারা আছে, হয়তোবা 18-20 বছর বয়স, বাট তাদের বাবা হয়তোবা তাদেরকে 2 কোটি 2.5 কোটি টাকার স্পোর্টস কার গিফট করেছে, এবং তারা কিন্তু রেস করে, আপনারা যদি কখনো খেয়াল করে থাকেন। সো আমার একটা ব্যাড লাক হয় যে এরকম একটা রেসের মাঝখানে আমি পড়ে যাই। সো বেসিক্যালি হঠাৎ করে আমার মনে হয় 130-40-এ পিছন থেকে 2টা গাড়ি রেস করতে করতে আমাকে পিছন থেকে বাইকে হিট করে। ও মাই গড। প্রবলেমটা যেটা ছিল যে আমি আমাদের হেলমেটের যে হুকটা আছে, বাকেলটা আছে, এটা কিন্তু আমি লক করিনি। হ্যাঁ, এই জিনিসটা মাথায় আসেনি। আমি ফুল ফেস হেলমেট পরেছি। সো যখন হিট করে, মানে আপনি ভাবতে পারেন এরকম যে বাইক 20 ফিট উপরে, আমি হয়তো বা 10 ফিট উপরে, আমি একদিকে, বাইক একদিকে, আমার হেলমেট আরেকদিকে। ও মাই গড। সো দ্যাট ইজ হোয়াট রিয়েলি হ্যাপেন উইথ মি। এবং ওই আমলে কিন্তু সিসিটিভি ক্যামেরা বা এত কিছু ছিল না, কে মেরেছে কী মেরেছে চলে গেছে, আমরা কখনো একটা ট্রেসও পাইনি। বাট আমার যেটা হয়, আমার মাথার এখান থেকে পিছন পর্যন্ত পুরোটা কিন্তু প্রায় 20টা সেলাই আছে। দ্য রিজন বিং হচ্ছে আমার মাথাটা আইল্যান্ডের সাথে গিয়ে বাড়ি খায়। সো আমার জাস্ট এইটুকুই মনে আছে, আমি জাস্ট একজনকে বলতে পেরেছিলাম যে আমাকে একটু ইউনাইটেড হসপিটাল পর্যন্ত নিয়ে যান। আমি জানি এইটুকু গেলে হয়তো বা বাকিটা উইল বি ম্যানেজেবল। সো দ্যাট ইজ ওয়ান মানে ব্যাড স্টোরি অফ মাই লাইফ। ডেঞ্জারাস সিচুয়েশন, রাইট। এবং আমার এই 12-13 বছরের বাইকিং লাইফে একটাই আমার মেজর অ্যাক্সিডেন্ট, তাও নিজের দোষে না। এবং আমার পরে ছিলারও কোনো হিস্ট্রি নেই। আমি 50টা ডিস্ট্রিক্ট ঘুরেছি, আল্লাহর রহমতে আমার হাত পরে যে ছিল এরকম কোনো স্টোরি নেই। আর 50টা ডিস্ট্রিক্ট ঘোরা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জি। আরেকটা স্টোরি হচ্ছে যে আমরা যখন টুঙ্গিপাড়া যাচ্ছিলাম, একটা ফেরিঘাটের পরে একটা টার্নিংয়ে 3টা বাইকার রেস করতেছিল। সো একজন বাইকার এসে আমার বাইকের সাথে হিট করে পড়ে যাই আমি, বাট আসলে গিয়ার্স থাকার কারণে আমার আসলে কিছুই হয় না। সো আমার ছিলেও নাই কোনো দিন বাইক থেকে পড়ে। বাট আমি সেফটি জিনিসটাকে কেন এত প্রমোট করি, বেসিক্যালি আমি নিজেও কিন্তু একটা সেফটি অ্যাডভোকেট, মানে আমি মাস্টার্স করেছি সেফটির উপরে, ইন অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ফ্রম ইটালি, এবং আমি বাংলাদেশেও বিভিন্ন ইন্ডাস্ট্রিতে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটির উপরে ট্রেনিং করাই। এবং আলহামদুলিল্লাহ আমি শুধু দেশেই না, দেশের বাইরেও কিন্তু আমি এনভায়রনমেন্ট, হেলথ অ্যান্ড সেফটি এই সব টপিক নিয়ে আমি বিভিন্ন জায়গায় ট্রেনিং করাই আর কি। এই ব্লগের বাকি অংশের এডিট করতে গিয়ে দেখি ভিডিও আছে বাট অডিও গায়েব। শাবাব যখন বললেন যে উনি জাস্ট বাকেল লকটা, হেলমেটের যে বাকেল লকটা, এই লকটা কিন্তু আমরা অনেকেই লাগাই না, গরম লাগছে বা হঠাৎ করে মনে নাই, এরকম নানান উসিলায় দেখবেন যে এটা খোলা অবস্থায় মাথায় কোনো রকম হেলমেটটা ঢুকিয়ে টান দেয়। জাস্ট চিন্তা করেন, আপনি হয়তো একটা সার্টিফাইড হেলমেটও পরছেন,
কিন্তু আপনার একটু অসতর্কতার কারণে আপনি লকটা না লাগিয়েই হেলমেটটা মাথায় দিয়ে রাজার মতো রওনা দিলেন, অ্যান্ড ফলশ্রুতিতে কত বড় অ্যাক্সিডেন্ট হইতে পারে জাস্ট চিন্তা করে দেখেন। আজকে তার জলজ্জান্ত উদাহরণ আমরা দেখতে পাইলাম। সত্যি কথা বলতে কি, আমি নিজেও কিন্তু মাঝে মধ্যে এই ভুলটা করি। মানে তাড়াহুড়ো করে বের হয়েছি, হেলমেটটা পরছি, রওনা দেওয়ার পর যখন দেখি যে এই জায়গাটা কী যেন বাড়ি খাচ্ছে, তখন টের পাই যে আমি বাকল লকটা লাগানো হয় নাই। তখন আমি কখনোই ওই অবস্থা চালাতে থাকি না, সঙ্গে সঙ্গে বাইকটাকে সাইড করি, দেন ওটাকে ঠিক করে লাগাই, তারপর রওনা দিই। এটা আপনাদেরকে বলবো যে যদি ভুলেও যান, অবশ্যই বাইকটা সাইড করে অবশ্যই এই কাজটা করে নেবেন। আর শুরুতেই হেলমেটটা পরার সময় চেক করে নেবেন, এলবো গার্ড, নি গার্ড, ফুল সেফটি এনশিওর করে তারপর স্কুটার চালান। বাইক, স্কুটার যেটাই চালান না কেন, টু হুইলার চালাইতে হলে আপনি অবশ্যই আপনার সেফটি মেজারগুলো মেনে তারপর চালান। নাইলে 20-30 কিলোমিটার স্পিডেও যদি আপনি মুখ থুবড়ে পড়েন কোনো একটা আইল্যান্ডের উপরে, আর তখন যদি আপনার মাথায় একটা হাফ ফেস হেলমেট থাকে, মুখটা খোলা, তাহলে কি হবে তার তো বুঝতেই পারতেছেন। ওনার না মাথায় সেলাই লাগছে, আর মুখটা যদি আইল্যান্ডে পড়তো তাহলে চিন্তা করেন তো কী হইতো। আজকে অবশ্য ব্লগটা শাবাব এবং আলীর কাছ থেকে বিদায় না নিয়েই শেষ করতে হচ্ছে, জাস্ট টেকনিক্যাল এররের কারণে। তো খুব শীঘ্রই আমি ট্রাই করবো শাবাবের ওয়াইফ, যিনি একজন ডক্টর, মম এবং ওয়াইফ, 3টা রোল প্লে করছেন একই সাথে, রানার স্কুটি চালাচ্ছেন, তার রাইডার স্টোরিটা নিয়েও আমি চেষ্টা করবো আপনাদের সামনে হাজির হওয়ার। 3 জনকে একসাথে আরেকবার এক করে দেন একটা চিটচ্যাট হবে। এর মধ্যে আশা করি আমাদের আলীর এন্টর্কটা আরও কিছুটা চালানো হবে, তখন সে আরও কিছু এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতে পারবে একই সাথে। তো আশা করি আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং এই মুহূর্তে যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে ফেলেন চ্যানেলটাকে, আর ভিডিওটাতে কাইন্ডলি একটা লাইক দিয়ে দিন। সি ইউ অন নেক্সট ব্লগ। আল্লাহ হাফেজ।